সব কিছুর সেরা আনন্দ পরীক্ষায় রেজাল্ট করা, সব আনন্দ। আমি তোমাদের ঘুরতে বারণ করিনি, আমি তোমাদেরকে বন্ধুদের সঙ্গে মিশতে বারণ করিনি, আমি মোবাইল ফোন ব্যবহার করতেও বারণ করছি না। আমি বলছি এই কয়েকটা দিন যেন নিজের সব কিছু ঠিকঠাক থাকে, তাই জন্য কিন্তু নিজে একটু সংযমী হও। যদি রেজাল্ট খারাপ হয়, বাবা মায়ের কাছে কিন্তু তোমার সব দোষ বিরাট দোষ হবে। যদি রেজাল্ট ভালো হয়, বিরাট দোষ, কিচ্ছু দোষ হবে না, তাই না? তাহলে রেজাল্টটা ভালো করতে হবে। কিন্তু সেকেন্ড সামেটিভ পরীক্ষা মাধ্যমিকদের সবারই শেষ। এবার আমাদের কিন্তু প্রস্তুতি টেস্ট পরীক্ষার জন্য। কি পরীক্ষার জন্য? টেস্ট। এই আজকে রাখি পড়িয়েছে আমার বোনেরা, তাই এই রাখির প্রত্যেকটা বোনকে আমি প্রমিস করছি যে প্রত্যেকের রেজাল্ট ভালো হবেই। নিজের বোন তো হবেই এবং করাবো, আর ভাইদেরও করছি, করাবই। তবে কিছু না, আমার কথা মন দিয়ে শুনতে হবে। আমাদের এখনো বহু ছেলে মেয়েরা অনলাইন ক্লাসে জয়েন হচ্ছে, তারা পুরনো ক্লাস কমপ্লিট করে ফেলে বলছে স্যার আমার আর গ্রামারের প্রবলেম নেই। প্রত্যেকটা ছেলে মেয়েদের অনলাইন যারা ক্লাসেস করে তারা পরীক্ষা শেষে মেসেজ করে বলে স্যার আমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে, আগে রাইটিং একা লিখতে পারতাম না, এখন পারি। তাহলে আমাদের কাছে কিন্তু মাধ্যমিক পরীক্ষা আস্তে আস্তে এই ক্ষমতাটা অর্জন করতে হবে। বলবো তাহলে আজকের স্ট্র্যাটেজি টেস্ট পরীক্ষার জন্য এবং পরবর্তী ফাইনালের জন্য কিভাবে নেওয়া উচিত একটু মন দিয়ে বুঝিনি। আজকে অনেক ক্লাস আছে, আজকে আমাদের অনেক ক্লাস করতে হবে। তাহলে আমাদের টার্গেট কি? প্রথমত কি বাবু? টেস্ট। টেস্টের কদিন পরে? প্রায় 2 মাস পরে আমাদের কি? ফাইনাল। টেস্টের 2 মাস পরে আমাদের কি? ফাইনাল। আচ্ছা, মাধ্যমিকে এই সময় আমাদের প্রবলেম কি কি হয়? আমাদের প্রবলেম হয় 1 নম্বর প্রবলেম আনসিন ওয়ার্ড, তাই না রে বাবু? তাই তো, আনসিন ওয়ার্ডস এ প্রবলেম হয়। নাম্বার 2, আমাদের রাইটিং একা লিখতে পারি না, তাই তো? রাইটিং একা লেখা তোমাদের অনেকেরই প্রবলেম মিটে গেছে, কিন্তু তবুও রাইটিং আমাদের স্ট্যান্ডার্ড করতে হবে। আজকে থেকে দেখবে রাইটিং আমরা কিভাবে করছি। একটা রাইটিং এখানে লিখবো, একটা তোমাদেরকে বাড়িতে লিখতে দেব, আর একটা আমি তোমাদেরকে পড়তে দেব। তাহলে একদিনে 3টে রাইটিং হচ্ছে। রাইটিং এর কোন রকম কোনো সমস্যা রাখবো না, মানে শুধু আমার কথা একটু মন দিয়ে শোনো। যদি যারা ভালো ছেলে মেয়ে তারা 10 লাইন লিখতে পারলে, তুমি যেন 5 লাইনও লিখে আসতে পারো, সেই ক্ষমতা তুমি অর্জন করো। আর কোনো ব্যাপার না মা, একদম বিশ্বাস করো, কোনো ব্যাপার না। মন দিয়ে শোনো। রাইটিং একা লেখা আমাদের করতে হবে। রাইটিং আমাদের কি কি আসতে পারে? পার্সোনাল লেটার, নোটিশ, আর কি আসতে পারে? বায়োগ্রাফি, প্যারাগ্রাফ, এগুলা লেটার বললাম তো, পার্সোনাল লেটার। এবং আমাদের রিসেন্ট, আমারই লেখা বই রিসেন্ট বেরিয়েছে, তোমরা জানো। এই বই সম্পূর্ণ আমার লেখা। এই বইয়ের ভেতরে আরেকজন মাস্টারমশাই তুমি নাম পাবে, তিনি প্রুফ রিডিং করেছেন। অর্থাৎ রাইটিং যখন ফাইনাল প্রিন্টিং হয়, লেখালেখি, তখন প্রিন্টিং মিস্টেক্স থাকলে ঠিক করেন উনি। এবং তাহলে তারও বইতে অবদান রয়েছে। এই বইতে গ্রামার এবং রাইটিং, তোমরা জানো, তোমরা অনেক হেল্প করেছো আমাকে, প্রচুর পরিমাণে রয়েছে। এই বইটা তোমরা পাবে। বইটা তুমি এমনিতেও অনলাইনেও কিনতে পারবে, বা লোকাল দোকানে গিয়ে জিজ্ঞাসা করলেও দিয়ে দেবে। আর তোমরা বলো, তোমাদের জন্য আমি এনে দেবো। তা রাইটিং আমাকে একা লেখা শিখতে হবে, যেগুলো টপিক বললাম। স্যার আমার তো গ্রামারে এখনো সমস্যা আছে। ভুল কথা, সমস্যা আছে কিন্তু থাকবে না। গ্রামারে প্রবলেম হয় আর্টিকেল প্রেপোজিশনসে, থাকবে না, চ্যালেঞ্জ, আজকেও করব। গ্রামারে প্রবলেম হয় চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচে, চ্যালেঞ্জ, থাকবে না প্রবলেম, চ্যালেঞ্জ। আচ্ছা, তাহলে এগুলো তোমাদের কিন্তু মেজর প্রবলেম। কিন্তু এর পরেও দেখা গেল এই প্রবলেম সর্ট আউট হয়ে গেছে। ও মা, এদিক তাকাও। দেখা গেল এই প্রবলেম সর্ট আউট হয়ে গেছে, কিন্তু তুমি যেই জায়গাগুলো কনফিডেন্ট ছিলে, কি সিন, আনসিন, ভাবছো এগুলোতে কোনো ব্যাপার না, এমসিকিউ দেবে, শূন্যস্থান দেবে,
চার্ট দেবে, ট্রু ফলস দেবে, কোনো ব্যাপার না। দেখা গেল এইটাতেই তোমার সমস্যা হলো, কারণ সিন পোর্শনে কবিতার প্রশ্ন উত্তর, গল্পের প্রশ্ন উত্তর, ব্যতিক্রমী কিছু যদি দেয় তুমি লিখতে পারবে না, সেইগুলো আমরা প্র্যাকটিস করব। ব্যতিক্রমী যদি কিছু দেয় তবুও যেন আমরা পারি। হলো আনসিন থেকে রিসেন্ট টপিক আনসিন আমরা করব। তাহলে এগুলো প্রবলেম আছে। গল্পের নাম, লেখকের নাম, কবির নাম, কবিতার নাম, সোর্স অফ দ্য টেক্সট ভালো করে পড়বো। তাহলে আমাদের হাতে সময় আছে কদিন? টেস্ট পরীক্ষার আগে আমরা ধরে নিতে পারি 3 মাস আছে। তাহলে টেস্ট পরীক্ষার আগে 3 মাস, ফাইনাল আগে ক মাস? আমরা এই 3 মাসকে টার্গেট করে এগিয়ে চলি না, এই 3 মাসে গোটা সিলেবাস আমাদের হাতের মুঠোয় চলে আসবে। এই 3 মাস ধামাকা 3 মান্থস। একটু মন দিয়ে পড়ো। আচ্ছা, কি করে স্যার মন দিয়ে পড়বো, কোন কোন ভাবে পড়বো একটু দেখি। তাহলে প্রথমে আমাদের প্রবলেম কি হয়? আনসিন ওয়ার্ডস। তাহলে আনসিন ওয়ার্ডস এর উপরে কাজ করি। আজকে থেকে কিছু শব্দ দিই, চলো দেখি। খাতা বের করো প্রত্যেকেই, আমি শব্দ বলছি, তোমার লিখবে। একটু ভেবে দেখো, একটুখানি ভেবে দেখো। তুমি বাড়িতে আজকে রাতে যাবে, যখনই যাবে তুমি একবার তোমার মার দিকে বা বাবার দিকে একবার তাকিয়ে দেখো কতটা স্বপ্ন তারা তোমায় নিয়ে দেখে। যদি রেজাল্ট খারাপ হয় একবার কি হবে বলো তো? সেই স্বপ্নগুলো কোথায় যাবে? তুমি তাদের চোখে চোখ মেলাতে পারবে? আমি সন্তান হয়েছি, আমি আমার নিজের গর্ব নিয়ে বাবা মার সামনে থাকবো, রেজাল্ট তো আমার কিচ্ছু না বাবু। এই কটা দিন একটু মন দিয়ে পড়ো, আমি কথা দিচ্ছি রেজাল্ট ভালো হবে। তোমার কাজ, আমি যতটুকু পড়া দেব ততটুকু পড়া কষ্ট হলেও করে আসতে হবে। কষ্ট তো হবেই, কষ্ট তো হবেই। দেখবে দুপুর বেলায়, ভরা দুপুরে বহু ছেলে মেয়েরা রাস্তা দিয়ে দৌড়চ্ছে, দেখবে এখন দেখতে পাবে বিকেল বেলায়, দুপুর বেলায়। তুমি সেই সময় রাস্তায় মোবাইল ঘাটছো, রাস্তার পাশে বসে ফুরফুরে হাওয়া উপভোগ করছো। ওই ছেলেটি কষ্ট করছে, ওর কষ্ট করার ফলও পাবে, আর তোমার ফাঁকি দেওয়ার ফলও তুমি পাবে। ঈশ্বরের হিসাব অত্যন্ত সমান এবং ন্যায়। ঈশ্বর যে কষ্ট করে, যে পরিশ্রম করে, তার জন্য ভালোটা অপেক্ষা করে, তাকে দেয়, গিফট করে, কিচ্ছু করার নেই। তাহলে ওয়ার্ড নোটস গুলো একটু লিখি। আমরা 10টা শব্দ নিয়েছি, এর আগেও কিন্তু আমরা বহু শব্দ নিয়ে আলোচনা করেছি। তোমরা আজকে থেকেই, আজকে তারিখ দেবে, আজকে তারিখ কত? 10/8/2025, নিচে লিখবে ডে 1। আজকে থেকে ভাবো তুমি নিজেকে তৈরি করছো, কিভাবে করবে, কোন কোন জিনিসের উপর গুরুত্ব দেবে। আচ্ছা, প্রথম শব্দটা আগে শব্দ নিয়ে আলোচনা করিনি। প্রথম শব্দ স্পিনস্টার। কি বললাম? আরে আমরা বল কি করি? স্পিন করি। আর আমাদের সোমেন কি স্টার, তো কি হয়ে গেল? স্পিনস্টার। আচ্ছা, স্পিনস্টার মানে হলো মেইডেন। কি? মেইডেন মানে চিরকুমারী। আমাদের টিনা যেমন চিরকুমারী, অর্থাৎ কোনোদিনই ও বিয়ে করবে না। মেইডেন মানে কি বললাম? চিরকুমারী। আচ্ছা, পরের প্রশ্ন স্টোকিজম। কি বললাম? পরের শব্দ কি একটু জোরে বলি বন্ধুরা? আবার বলি, আবার বলি, স্টোকিজম। এই স্টোকিজম মানে বৈরাগ্য। স্টোকিজম মানে কি? বা বলতে পারো দুঃখ, বৈরাগ্য বা কি? তাহলে দুঃখ কি হতে পারে? ট্র্যাজেডি হতে পারে কিনা? তাহলে স্টোকিজমের সমার্থক শব্দ কি? ট্র্যাজেডি। এর পরের শব্দ অ্যাবেট। কি বললাম? অ্যাবেট। কি বললাম? এই অ্যাবেট মানে কি? ঝিমানো। আমাদের এখানে ছেলেমেয়েরা কি করছে? সবাই সবাই স্নুজ, স্ল্যাকেন, ড্রাউজি মানে ঝিমানো, ঝিমানো। তাহলে কি হলো? অ্যাবেট মানে কি? ঝিমানো। ফরফেইট। কি বললাম উচ্চারণ? ফরফেইট। এই ফরফেট মানে কেড়ে নেওয়া, সিজ, কনফিসকেট, বাজেয়াপ্ত করা। কি বললাম? বাজেয়াপ্ত করা, তাই না? দেখবে অনেকের অর্থ সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করে নেয়, ওটা ফরফেইট করে বা সিজ করে বা কি করে, বা কনফিসকেট করে। ক্লিয়ার? বিসেট। বিসেট মানে জটিল করা। তাহলে জটিল করা আরো ইংরেজি কি?
কমপ্লিকেট, কি বললাম? জটিল করা। আর একটা ইংরেজি কি? কমপ্লিকেট, COMP, কমপ্লিকেট করা। আচ্ছা, ইন্ডিজেনিয়াস, ইন্ডিজেনিয়াস মানে দেশীয়, ঠিক আছে, দেশীয়। এর আরো একটা সমার্থক শব্দ কি বন্ধুরা? নেটিভ। দেখো ইন্ডিজেনিয়াস এর মধ্যে ইন্ডিয়ান ব্যাপারটা আছে না? তাহলে আমরা প্রথম থেকে আবার আসি। স্পিনস্টার মানে কি? মেইডেন। স্টোকিজম মানে আমরা বৈরাগ্য বা আমরা জানি ট্র্যাজেডি। অ্যাবেট মানে ঝিমানো, ড্রাউজ। তারপরে স্নুজ, স্ল্যাকেন। বিসেট বা ফরফেট মানে বাজেয়াপ্ত করা, সিজ বা কনফিসকেট। বিসেট কমপ্লিকেট, ইন্ডিজিনাস নেটিভ। রেকন, রেকন মানে হিসাব করা। তার হিসাব করা ইংরেজি কি? ক্যালকুলেট। কি? রেকন মানে কি? ক্যালকুলেট। অ্যাবাউচ, অ্যাবাউচ মানে কি? মায়ের দিব্যি, আমি বিড়ি খাইনি। তো অ্যাবাউচ মানে ঈশ্বরের নামে শপথ করা। তাহলে আমরা লিখতে পারি টেক ওথ। কি? টেক, OATH, টেক ওথ। তাহলে অ্যাবাউচ মানে কি? শপথ করা, তাই তো? আচ্ছা, এবার ট্রান্সমিট, ট্রান্সমিট মানে মুভ, চালনা করা, চালনা করা, ঠিক আছে। আচ্ছা, লাস্ট শব্দ ফেসিলিটেট। ফেসিলিটেট মানে কি? মেক ইজি, মেক ইজি, সহজ করা, বা আমরা বলতে পারি সিম্পলিফাই করা, সিম্পলিফাই করা, সহজ করা বা সিম্পলিফাই করা। আচ্ছা, এই 10টাই কি আজকে পড়া দেব? না, এবার আমাদের লড়াইটা আরো বেশি। এই 10টার পাশাপাশি আরো 20টা শব্দ আমি তোমাদেরকে নোটস প্রোভাইড করব। সেই 20টা যেন নোটস হিসেবে না থেকে থাকে, তোমাদের যেন খাতায় লেখা হয়। তাহলে এর পরেও কিন্তু আমরা আরো 20টা শব্দ তোমাদেরকে তোমাদের নির্দিষ্ট গ্রুপে আমি দেব, যারা অনলাইন ক্লাসেস করছো বা অফলাইন ক্লাসেস। ক্লিয়ার? এরপর আমরা কি করব? লাস্টটা মন দিয়ে দেখো। এরপরে কি করব? আমরা গ্রামার প্র্যাকটিস করবো। তো গ্রামারেও প্রবলেম আছে, চলো দেখি গ্রামারে কোথায় কোথায় প্রবলেম হতে পারে। ভালো করে বুঝে নাও, গ্রামার কিছু পারি না, এর কারণ হচ্ছে গ্রামার আমরা শুধু রুলস জানার চেষ্টা করি। আমরা গ্রামার কি করব? প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করব। দেখবো গ্রামার আমাদের কাছে কিছু না, তবে ধৈর্য ধরতে হবে। 3 মাসে চ্যালেঞ্জ, মন দিয়ে একটু শেখো, এখনো শুরু করো। আচ্ছা দেখি না, প্রথমে গ্রামার কি আছে ভালো করে বুঝি। মৌ ইজ বিউটিফুল অ্যান্ড শি ইজ অলসো ইন্টেলিজেন্ট। আচ্ছা, মৌ সুন্দরী, তার সঙ্গে শিখে, ভেরি গুড। তাহলে একটা মানুষের দুটো গুণ আছে। এই যে অর্ঘ, দেখো সামান্য তারতম্য, এদের নজর আমার দিকে, তোমার নজর ওই বন্ধুর দিকে, তোমার কি করে রেজাল্ট হবে? কি করে তুমি এক্সপেক্ট করো বলো? হালান দেবে না, একদম কষ্ট করো। তাহলে এইখানে ধরো অ্যান্ড নেই, এরকম আছে মৌ ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট, এগুলো কিছু নেই, তাহলেও কিন্তু একটা মানুষের দুটোই গুণ, একটা নয়, একটার পাশাপাশি আরেকটা গুণ। আবার একটা মানুষের একটার পাশাপাশি আরেকটা বেগুন, মানে গুণ নাই। দুটো খারাপ দিকও হতে পারে, দুটো ভালো দিকও হতে পারে। তাহলে কি হলো? মৌ, এই তোর নাম কি? রাকেশ। বাবা কি করেন? রাকেশ মাঠে কাজ করেন। তোকে স্বপ্নে মানুষ করছে আর তুই বন্ধুদের গল্প করছিস, ওর বাবা ডাক্তার, কোনো চাপ নেই। তাহলে আমি কি করে করব? একটা ব্যক্তির দুটো যদি গুণ থাকে তাহলে কি হলো? বিসাইডস। এই অ্যামিজার ওয়াজার আছে বলে কি হলো? একটা গুণ কি? তাহলে বিসাইডস বিং বিউটিফুল, এখানে শি আসলে কে? মৌ। না, ইজ অলসো লেখা যাবে না, ইজ ইন্টেলিজেন্ট। এই অলসোর জন্য আমি বিসাইডস লিখেছি, অলসোটা লেখা যাবে না। তাহলে এরকম একটা এরকম দিক করতে যে সৌমেন ইজ টল and he is also handsome, তাহলে আমরা কি করতে পারবো? এটা এনিওয়ান, যে কোনো কেউ। তোমরা তো পারো বাবু, তুমি পারবে, আসো। তুমি আসো না, তুমি আমার মুখে বলবে আসো আসো, হ্যাঁ আসো, লজ্জা পাওয়ার কিছু নেই। প্রথম আটকে আসো, আসো, কিসের লজ্জা, আসো।
তুমি ওখানে বসে বুঝতে পেরেছো তো? আচ্ছা, এইটা আমি কি করেছি বাবু? আমি বিসাইডস লিখেছি। তাহলে এখানে আমি কি লিখবো বলো? তুমি যা বলবো আমি তাই লিখবো। বিসাইডস। শোনা কি শোনা? বিসাইড মানে পাশে, আর বিসাইডস মানে ওইটা ছাড়াও। তাহলে বিসাইডস লিখলে আমি কি লিখতে পারি এরপরে? বা ভেরি গুড, একদম ঘাবড়ানোর কিছু নেই। বিং এরপরে টল। শোনা টল। আচ্ছা, এরপরে কি? এই অ্যান্ড তো লেখা যাবে না, এবার কি লিখবো? শোম্যান। তারপরে ইজ অলসো লেখা যাবে না? হ্যান্ডসাম। ভেরি গুড, ওজন হাততালি দাও এটা। তাহলে আচ্ছা, এই মনা দিকা এই মনা তাহলে পরের দিনও তো পড়া উচিত। অবশ্যই। আসো এরপরে গ্রামারটা, আই হ্যাড লস্ট মাই পার্স বাট আই হ্যাভ ফাউন্ড ইট। আচ্ছা, এটা কমপ্লেক্সে করতে বলেছে। ওমানিক আর মনে রাখবে যে আমি সোমেন এগুলো পারে, কারণ এই গ্রামারও প্রচুর শুনেছে। আবারও বললাম, সোমেন এগুলো পারে কারণ ও গ্রামারও প্রচুর শুনেছে, প্র্যাকটিস করেছে। কিছু নেই কিন্তু, ও পারে মানে বিরাট ব্যাপার না। কি বলেছি? আই হ্যাড লস্ট মাই পার্স বাট আই হ্যাভ ফাউন্ড ইট। ওমা, বাট থাকলে কম্পাউন্ড, তাহলে বাট যদি থাকে কম্পাউন্ড হয়, তাহলে কমপ্লেক্স করতে গেলে দো আনতে হয়, সিম্পল করতে গেলে ডেসপাইট বা ইনস্পাইট অফ আনতে হয়। একটা চেইন আছে না, করে দিয়েছিলাম যে ভাই বাট থাকলে দো, আবার ইনস্পাইট ডেসপাইট। ও স্যার, আমি তো ঠিক বুঝলাম না। এটা বুঝতে পেরেছো? এইটা উপরেরটা এসো লাউডলি, সবাই বুঝতে পেরেছো? নিচেরটাও পারবে। দেখো না, আই হ্যাড লস্ট মাই পার্স বাট আই হ্যাভ ফাউন্ড ইট। তোমরা কি ভাববে যে স্যার আমি এইটুকুনি বুঝেনি। আমাকে তাহলে কি করতে বলেছে? এটা কমপ্লেক্স আছে কে? বাট। তাহলে একে তো তুলতে হবে। তাহলে বাট আছে বলে শুরুতে কি লিখলাম? দো। শুধু লিখলাম। এবার আই হ্যাড লস্ট মাই পার্স, এখানে কমা, আই হ্যাভ ফাউন্ড। বলো এটা কি কঠিন? এরপরেও যদি বলো আমি গ্রামার পারি নে, তাহলে মেনে নেওয়া যায়। কত সোজা। এরপরেরটা, রাম পানিশড হিমসেলফ। দেখো তোমাদের পরীক্ষায় দেবে মাত্র 3টে গ্রামার, একটা থাকবে ন্যারেশন, একটা থাকবে ভয়েস, আর একটা এতগুলোর মধ্যে যে কোনো একটা। তাহলে ন্যারেশন ভয়েস তোমাকে কি করতেই হবে। তাহলে দেখি বাবু, রাম পানিশড হিমসেলফ। এই হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, এগুলো সবটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন, বা এটাকে বলে এমফ্যাটিক প্রোনাউন। আবারও বলি, রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমফ্যাটিক প্রোনাউন। আচ্ছা, তাহলে কি প্রোনাউন? এমফ্যাটিক। বাবু একটু মন দিয়ে শোনো, এই এমফ্যাটিক মানে জোর দিয়ে। কি বললাম? এই শব্দটার আসল মানে হলো এমফেসাইজ করা, গুরুত্ব বাড়ানো, জোর দিয়ে বলা। দুটোর মধ্যে তফাৎ আছে। আচ্ছা, আমরা মোটর সাইকেলে উঠলে কোন স্টার্ট দিই? সেলফ স্টার্ট দিই, তাই না? সেলফ দিলে হুর করে চলে। তাহলে সেলফ মানে কি? নিজে থেকেই ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে। আরেকটা কি? কিক স্টার্ট, মানে দিতে হবে তোমার। তাহলে সেলফ মানে কি? নিজে থেকেই করা। তাহলে যদি সেলফ প্রোনাউন থাকে, ও বাবা আবার বলছি, যদি সেলফ প্রোনাউন থাকে তবে কি করব? রামের জায়গায় রাম, কোন টেন্স? পাস্ট টেন্স। ওয়াজ, পড়ে আছে পানিশড, পানিশড বাই হিমসেলফ। তোমরা কিন্তু চেঞ্জ করতে যাবে না। আচ্ছা, এটা করতে দেব। আই হার্ট মাইসেলফ, আমি আমার নিজেকে কষ্ট দিই। আজকালকার পোলাপান দেয় মনে দুঃখ কালি। ও তাহলে এটা কি করে করবো? আই হার্ট। এটা তুমি বুঝতে চাও কোন টেন্সে আছে? হার্টের 3টে ফর্মই তো সেম, হার্ট হার্ট হার্ট। তুমি প্রেজেন্টেও করতে পারো, পাস্টেও করতে পারো। কিন্তু যদি এরকম থাকে হি হার্ট হিমসেলফ, তাহলে তুমি কি বুঝবে এটা প্রেজেন্টে না পাস্টে আছে? কেন শোনা? ইয়েস, থার্ড পারসন হলে এস বাই এস হতো প্রেজেন্ট টেন্সে, তাহলে প্রেজেন্ট টেন্স হলে হার্টস হতো। তাহলে কিসে আছে? পার্টসে। ক্লিয়ার? একদম মাথায় ঢুকিয়ে নাও, কিছু নাই কিছু নাই কিছু নাই, ইজি। এটা পারবো করতে। হার্ট মাইসেলফ, তাহলে কি হবে? আই ওয়াজ হার্ট বাই মাইসেলফ, মানে মাইসেলফ। খুব কঠিন কি? এর পরেরটা আসি, 4 দাগ। শি ড্রিমড আ গুড ড্রিম। শি ড্রিমড এ গুড ড্রিম। দেখো, যেটা ভার্ব সেটাই অবজেক্ট। এই ধরনের ভার্বকে কি ভার্ব বলে? কগনেট অবজেক্ট। কি বলে? কোলগেট না, কগনেট। কি বললাম? দেখো, যেটা ভার্ব সেটাই
আই ওয়াটার ইউ আর ওয়াটার, আমি তোমায় জল দিয়েছি। আই হ্যাড সামথিং, আই হ্যাভ হ্যাড সামথিং, এগুলো কি সব কগনেট অবজেক্ট, যা ভার্ব। তাই কি হি ওয়াজ ফিশিং ফিশ ইন দা পন্ড, সে মাছ ধরছে পুকুরে, তাহলে কি হলো ফিশিং ফিশ, কগনেট অবজেক্ট। ঠিক আছে। আচ্ছা আই র্যান এ রেস, একই কগনেট অবজেক্ট, নট কোলগেট। আচ্ছা তাহলে এগুলো কি বলে একটু বলবে, she dreamed a good dream, তার অবজেক্টটা কে বাঙালি, a good dream, এটা কোন টেন্স, past tense, তাহলে হবে কি was, ড্রিমের V3 কি dreamed, বাই কে। আর যদি কেউ আমার কথা ঠিকঠাক শোনে, কত গ্রামার শিখছে প্রতিদিন। আচ্ছা এরপরে আসো, রোম ওয়াজ বিল্ট ইন আ ডে। ও ভাই এটা আগে বলো তো অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? এটা অলরেডি প্যাসিভে আছে, যে রোম একদিনে তৈরি করা হয়েছিল। কারা করেছে? মানুষ করেছে তো না, অটোমেটিক রোম এসে বসে পড়েছে। তাহলে এটা কি হবে, পিপল। কি হবে, এখানে ধরে নাও পিপল আছে, বাই পিপল, তাহলে পিপলটা পাশে আসবে তো, তাহলে ওয়াজ বিল্ট এক জায়গায় হয়ে কি হয়ে যাবে, শুধু বিল্ট। তাহলে পিপল বিল্ট, কি বিল্ড করে, রোম। কবে বিল্ড করে, ইন এ ডে। কঠিন। এর পরেরটা দেখো, আই নো হোয়াট হি থিংস। তুমি ধরো আই নো হোয়াট হি থিংস নেই, আছে আই নো হিম, তুমি করতে পারতে? ইজি না, আই নো হিম, হি ইজ নন টু মি, পারতে তো? তুমি এটা দিলেও পারলে না, কিছুই না। তুমি হিমটাকে এই পাশে এনে হি করেছো, এটাকে এই পাশে পুরোটা নিয়ে আসো, হোয়াট হি থিংস। হোয়াট হি থিংস পুরোটা আনো, তাহলে কি আনবে, ইজ নন টু, শেষ। ইয়েস ম্যাম, তুমি এটা আরেকভাবেও করতে পারো, হোয়াট ইজ থট বাই হিম ইজ নন টু মি, এভাবেও করতে পারো, কিন্তু তুমি এভাবেই করলেই তো সুবিধা। এটা করতে দিই, আই নো হোয়াট হি নোজ, আমি জানি ও কি জানে, আমি জানি ও কি জানে, তাহলে কি হবে, হোয়াট হি নোজ ইজ নন টু মি। কত সোজা। আচ্ছা এবার আসছে আমাদের আর্টিকেল প্রেপোজিশন। স্যার আপনার কি বলবো স্যার, আর্টিকেল উনি সমস্যা স্যার, বুঝতেই তো পারি নে। আমরা বুঝে করি না, সেই কারণে আমরা যেই দেখেছি পাঁচটায় আমরা টুক করে এখানে অ্যাট লিখে দেবো না, পুরো সেন্টেন্সটা পড়ো। আমি জানি অনেকেই তোমরা অ্যাট লিখেছো, সেন্টেন্সটা পড়ো। হি রিটার্নস হোম, সে বাড়ি ফেরে 5টার 6টার মধ্যে, তাহলে দুটো টাইমিং এর মধ্যে কাজ হবে, দুজনের মধ্যে কাজ হবে, বিটুইন। কি হবে এখানে, দুজনের মধ্যে কাজ হলে কি হবে। আচ্ছা এবার আসি 9 দাগে, এটা পরে করছি। এয়ার ইজ কামিং, আচ্ছা এয়ার মানে কি, বাতাস, আসছে, আসছে, তাহলে বাইরে থেকে আসছে তো নাকি, না মাটি খুঁড়ি আসছে বাতাস, তাহলে বাইরে থেকে আসছে হবে কি, ইনটু দ্য রুম। আচ্ছা জানলার মধ্যে দিয়ে, তাহলে মধ্যে দিয়ে হলে কি হবে, থ্রু। কি হবে, আচ্ছা এক্ষেত্রে জিনিস বলে রাখি তোমাদেরকে, তোমরা মন দিয়ে শুনে নাও। আচ্ছা তোমরা আমায় বলো তো বাবু, যে মেড অফ আর মেড ফ্রম, এই দুটোর মধ্যে তফাৎ কি, মেড অফ আর মেড ফ্রম। আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, ভালো করে বোঝো। যদি বলি যে পেপার ইজ মেড ড্যাশ উড, আর যদি বলি দ্য টেবল, এই টেবিলটা ইজ মেড ড্যাশ উড, কি হবে, কেন না, ভালো করে বোঝো। এই পেপারটা কি দিয়ে তৈরি, কাঠ দিয়ে। পেপারে কোনো কাঠের অংশ আছে তুই দেখতে পাও? তাহলে পেপারটা যে জিনিস দিয়ে তৈরি, সেই জিনিসটার অস্তিত্ব কিন্তু নাই। মাখন কি দিয়ে তৈরি হয়, দুধ, কিন্তু দুধের অংশ তুমি বুঝতে পারো ভিতরে আছে, তরল কিছু দেখতে পাচ্ছ না। তাহলে যে জিনিসটা দিয়ে তৈরি হচ্ছে কিন্তু তার উপস্থিতি নেই, তখন হবে ফ্রম। কি হবে, আর এই টেবিলটা কাঠ দিয়ে তৈরি, তুমি ওর মধ্যে কাঠ দেখতে পাচ্ছ না, তখন কি হবে,
ক্লিয়ার? আবার একটা এরকম মজাদার জিনিস তোমাদেরকে আমি বলি, যেমন হি ডায়েড ড্যাশ হার্ড ওয়ার্ক, সে কঠোর পরিশ্রমে মরে গেছে। আর হি ডায়েড ড্যাশ কলেরা, সে কলেরা রোগে মারা গেছে। তাহলে কঠোর পরিশ্রমে মারা গেলে ফ্রম হয়, রোগে মারা গেলে অফ হয়। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি আমাদের আটকাবে। যদি কেউ ডে 1 to ডে 30 করতে পারে তার কিছু লাগবে না। আচ্ছা, আই মেট হিম ড্যাশ মাই ওয়ে টু স্কুল, আমার সঙ্গে তার দেখা হয়েছিল স্কুলে যেতে যেতে। তাহলে অন মাই ওয়ে টু স্কুল, সবসময় রাখবে অন মাই ওয়ে হয়, কি হয়? অন মাই ওয়ে হয়। আচ্ছা, তার অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও সে কিন্তু অসুখী। তাহলে আমি কি বললাম? তার অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও, তাহলে কি হবে? উইথ। কি হবে? উইথ। আর একটা ছোট্ট মজাদার জিনিস দিই, তোমরা তোমাদের বন্ধুদেরকে জিজ্ঞাসা করবে, কিন্তু অহংকার করে নয়, যাতে তুমি একটা ভালো বাতাবরণ তৈরি করতে পারো। অহংকার করবি এরকম ব্যাপার না। কি বলেছি? আই গো টু কলেজ এভরিডে, আমি প্রতিদিন কলেজ যাই, ড্যাশ সানডে, সরি ড্যাশ মানডে। শুধু কবে যাই না? মানডেতে যাই না, মানে আমি সোমবারে কলেজ যাই না। তাহলে সব দিন যাই, একদিন যাই না, তখন কোন প্রিপোজিশন হবে? বাট। তাহলে স্যার বাট কি করে প্রিপোজিশন হয় স্যার? বাট তো কনজাংশন, বাট প্রিপোজিশন, তবে এটাকে বলা হয় ডিসগাইজ প্রিপোজিশন। কি প্রিপোজিশন? আসলে বাটের জায়গায় এক্সেপ্ট কথাটি আছে, মানে এক্সেপ্ট মানে কি? ছাড়া, সোমবার ছাড়া আমি সব দিন স্কুলে যাই। বুঝতে পেরেছো? তোমরা অনেকেরা মনে মনে এক্সেপ্ট ভেবেছিল, কিন্তু না, এক্সেপ্টের জায়গায় আমরা লিখতে হবে, এক্সেপ্ট তো ভার্ব। ঠিক আছে, এবার দেখি তো এখানে কি হলো? উইথ। আচ্ছা, হি ওয়াজ দি ফার্স্ট বয় টু উইন দ্য প্রাইজ, কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা বলো তো এই বাক্যটা কোন গ্রামারে করা আছে? সৌমেন, কোন গ্রামারের নিয়ম? ইনফিনিটিভ 2 + V1, এটাকে কমপ্লেক্স করবো, কিছুই না। হি ওয়াজ দি ফার্স্ট বয় লিখলাম, এই টু এর জায়গায় লিখবো হু। কি লিখবো? টু এর জায়গায় কি লিখবো বাঙালি? হু। এটা কন্টেন্স পাস্ট টেন্স, তাহলে উইন এর পাস্ট টেন্স কি? ওন। পড়ে আছে কে? দ্য প্রাইজ। খুব কঠিন। হি ওয়াজ দি ফার্স্ট বয় হু ওয়ান দ্য প্রাইজ। এটা করতে দি, শি ওয়াজ দ্য লেডি টু গেট দি প্রাইজ। কে করতে পারবে বলো? হি ওয়াজ দ্য লেডি টু গেট দ্য প্রাইজ, কে করতে পারবে? হি ওয়াজ দ্য লেডি টু গেট দ্য প্রাইজ, কে করতে পারবে? সেদের মধ্যে আমার ভাইরা, তোমাদের মধ্যে কেউ হি ওয়াজ দ্য লেডি টু গেট দ্য প্রাইজ এবল টু আয়? আয় না, আয়, কোনো ভাই না, আয়। শি ওয়াজ দ্য লেডি টু গেট দ্য প্রাইজ, আয়। আয় বল টু শিগগির আয়। আসতেই যদি 3 দিন লাগায় তাহলে বল বাবা এটা কর। শি ওয়াজ দি লেডি, তাহলে এখানে কি ছিল? হি ওয়াজ দি ফার্স্ট বয়। টু এর জায়গায় আমি কি লিখেছিলাম? কি লিখেছিলাম টু এর জায়গায়? তাহলে আমি এখানে কি লিখবো? আচ্ছা, এটা কোন টেন্সে আছে? ভেরি গুড। তাহলে এর সাউন্ড বক্স খারাপ হয়ে গেছে, গলা আওয়াজ বেরোচ্ছে না। তাহলে গেটের পাস্ট টেন্স কি? গট দ্য প্রাইজ। বুঝতে পেরেছিস? সব গ্রামার বোঝা যায়। আমি কি গ্রামার কঠিন করে করাই? ভয় পেয়ে বলছি না সত্যি কথা বলছিস? সত্যি তো? সবার দিকে তাকিয়ে বল তো সত্যি কথা বলছিস? যা মা যা। আচ্ছা, লাভ পিপল, মানুষকে ভালোবাসো, and they will give you bamboo, sorry, they will love you, তাহলে তোমায় তারাও ভালোবাসবে। আমি প্রথমটা সত্যি বলে ফেলে দিয়েছি। তাহলে যদি তুমি মানুষকে ভালোবাসো তাহলে মানুষ তোমায় ভালোবাসবে। তাহলে ইফ ইউ লাভ পিপল, কমা দিয়ে এটা লেখা যাবে না, they will love, এ কঠিন। তাহলে আমি এটা করতে দিই, read books and you will get good marks, কে পারবে? তিশা পারবি? read books and you will get good marks। চল আয় তৃষা, আয় বানা, বল কি করে করবি? if you read books and লিখবো না কেন? and থাকলে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে তো, তাই if you read books you will get। আচ্ছা ধর এই বাক্যটাকে বললো নেগেটিভ করো,
তাহলে ইফ ইউ ডু নট রিড বুকস ইউ উইল নট গেট গুড মার্কস। কথা সোজা। তখন নট নট করতে হবে, নট নট জামা আয়। এরপরে গ্রামারটা আমার পার্সোনাল ফেভারিট, আই ডু নট, এটা আই ডু নট নো দ্য প্লেস হবে। আই ডু নট নো দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন। এ বাবা, আমি জানি না সেই জায়গাটা যেখানেও জন্মগ্রহণ করেছিল। এটা কোন ক্লজে আছে কেউ বলতে পারবে? এটা অ্যাডজেক্টিভ ক্লজে আছে। তাহলে নাউন ক্লজে কি করে করবো? কিছুই না, জানিস, এই প্লেসটা খালি তুলে দে, আই ডু নট নো হোয়ার হি ওয়াজ বর্ন, নাউন হয়ে গেল। সাধারণত অ্যাডজেক্টিভ কেন হয়েছিল? এই প্লেসটার জন্য, তুলে দিই, জমলে মিটে গেল। আচ্ছা গ্রামার আমরা কি শুধু প্র্যাকটিস করলাম, না প্র্যাকটিস করতে করতে শিখলাম? এবার বাকি ক্লাসগুলো করলে যা জল ভাসাবে তো? গ্রামার ভালো লেগে যাচ্ছে কি লাভলে? এবার কি করব? রাইটিং দেখি না, রাইটিং পারি কিনা। রাইটিংটা আমাদের রাইটিং এ প্রবলেম হয়। রাইটিং প্রবলেম দূর করতে গেলে আমরা শুরুর দিকে কিন্তু ট্রান্সলেট করে করে করেছি, তো এখন আর আমরা ট্রান্সলেট করব না। এখন আমরা কি করব? মনে মনে বাংলায় ভাববো ঠিকই, কিন্তু ইংরেজিতে একা লিখতে যেন আমরা পারি। আর একটু অ্যাডভান্স কি, বাংলায় ভাবা বন্ধ করে দেবো, ডাইরেক্ট ইংরেজিতে লিখবো, তবেই তো অ্যাডভান্স হবে। পার্সোনাল লেটার তোমাদের এবছর আসার চান্স প্রবল, তবে কিভাবে লিখতে হয় পার্সোনাল লেটারের ফরম্যাট আমি বহু ক্লাসে বলেছি। আজকে মেন জায়গাটুকু করি। এবার মেন জায়গায় কি, ডিয়ার রাম, আমি রামকেই বলছি, তাই তো? ডিয়ার রাম, আমি গভীর ভাবে, তাহলে গভীর ইংরেজি কি? ডিপলি দুঃখিত, স্যাডেন্ড। কেন? টু হিয়ার অ্যাবাউট দ্য রিসেন্ট, কি বিষয়ে? সদ্য। এবার দেখো, তুমি আগে পড়ো, রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড কনসোলিং, সান্ত্বনা দাও তাকে যে রিসেন্ট বন্যা হয়েছে না। তোমরা বন্যা ইংরেজি কি জানো? ফ্লাড। আরো একটা কি? ইনান্ডেশন, মানেও বন্যা। এবার তোমার তো মাথা নষ্ট হয়ে গেল, পড়িলাম বন্যা, দেশে ইনন্ডেশন, জানি তো না কি হবে। একই জিনিস। তাহলে ইনন্ডেশন যেটা হয়েছে তার গ্রামে, তাই না? তাহলে কি লিখতে পারি? আমি অত্যন্ত মর্মাহত শুনে, কি শুনে? কোন বিষয়ে? দ্য রিসেন্ট, এই শব্দটা লিখে দেবো, ইনন্ডেশন। তারপরে যা আছে তাই, দ্যাট টুক প্লেস ইন হিজ লেখা যাবে না, কি লিখবো? ইন ইয়র ভিলেজ, তোমার গ্রামে। ঠিক আছে? এবার দেখো, আমি পারি, তাহলে আই ক্যান, কেবলমাত্র অনলি, কল্পনা করতে ইমাজিন, কারণ আমি তো উপলব্ধি করতে পারবো না, কল্পনা করতে পারবো। কতটা, হাও, কঠিন, কঠিন মেঝে কি? ডিফিকাল্ট বা টাফ। ডিফিকাল্ট, এইটা হয়েছিল, তাহলে মাস্ট হ্যাভ বিন, তোমার জন্য, ফর ইউ, এবং তোমার পরিবারের, অ্যান্ড ইয়োর ফ্যামিলি, টু ফেস, সম্মুখীন করবে, সাচ চ্যালেঞ্জিং ডিফিকাল্টিজ বা সাচ চ্যালেঞ্জ বা চ্যালেঞ্জিং সিচুয়েশন, এতটা ভয়ানক পরিস্থিতি তোমরা কিভাবে ফেস করেছো। আচ্ছা, অ্যাকসেপ্ট, গ্রহণ করো, আমার হার্টফেল্ট, এই হার্টফেল্ট মানে হচ্ছে মর্মস্পর্শী। অ্যাকসেপ্ট মাই হার্টফেল্ট, কি দেবো এটা? অ্যাকসেপ্ট মাই হার্টফেল্ট উইশ, না হার্টফেল্ট সাপোর্ট, ডিউরিং দিস টাফ টাইম, এই কঠিন
ডিউরিং দিস টাফ টাইম। টাফ টাইম খুব কঠিন কি দেখো তো, এখানে একটা লাইন একটু কঠিন, কোনটা? এইটা। আমি কেবল কল্পনা করতে পারি কতটা কষ্টে বা কতটা কঠিন ছিল এটা হতে পারে তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য এই ডিফিকাল্টি বা চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করা। গ্রহণ করো আমার হার্টফেল সাপোর্ট, আমার মর্মস্পর্শী সহযোগিতা এই কঠিন সময়। এবার প্যারা চেঞ্জ করে, আই উইশ, আমি আশা করি, ইউ অ্যান্ড your loved ones, তোমার প্রিয়জনেরা আর সেফ। ঠিক আছে? যদিও প্রকৃতির অর্থাৎ নেচারস ধ্বংসলীলা ফারি ইজ ডিভাস্টেটিং, ভয়ানক, যদিও প্রকৃতির ধ্বংসলীলা হয় ভয়ানক, কিন্তু সাহস, তাহলে উইথ কারেজ এবং একতা, ইউনিটি, ইয়োর কমিউনিটি, তোমাদের লোকেরা, কমিউনিটি ক্যান ওভারকাম অল হার্ডলস বা অল অবস্ট্যাকলস। TACLES, এই অবস্ট্যাকলস মানে বিপদ বা বাধা, সমস্ত বাধা পেরিয়ে যেতে পারে। ঠিক আছে? এবার লেখো, ডু নট হেজিটেট টু রাইট টু মি, আমাকে লিখতে একবারও ইতস্তত বোধ করবে না। ইফ, যদি তুমি চাও, এনি হেল্প, সাহায্য এবং সহযোগিতা, সাপোর্ট। ওকে, রিমেম্বার, মনে রেখো, বন্ধুকে একটু একটুখানি উৎসাহ দিচ্ছ। রিমেম্বার, আফটার এভরি থান্ডার অ্যান্ড স্টর্ম সানশাইন will come out, প্রত্যেক কিসের পর? ঝড় বৃষ্টির পর সূর্যের আলো ওঠে। একই রকম ভাবে লাইকওয়াইজ বেটার টাইম, ভালো সময়, will definitely come to your life, তোমাদের জীবনে আসবে। ঠিক আছে? আর একটু লিখবো, লিখে তারা আমরা লিখবো, টেক কেয়ার অফ ইয়োর হেলথ অ্যান্ড ইয়োর ফ্যামিলি মেম্বার, বা শুধু ফ্যামিলি। নেভার লুজ হোপ, আই প্রে ফর ইয়োর, আমি প্রার্থনা করি তোমাদের, স্পিডি রিকভারি। ঠিক আছে? ব্যাস, শেষ। এইটুকুন লিখবে। এর পাশাপাশি কি পড়া থাকবে? বাড়িতে একটা লিখতে দেওয়া থাকলো, সেটা রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড আছে। ঠিক আছে? এখান থেকে চেঞ্জ করবে, কি চেঞ্জ করবে? অ্যাডভাইজিং হিম, তাকে অ্যাডভাইস করবে not to get involved in any relations during academic ইয়ার্স, পড়াশুনোর সময় বন্ধুকে চিঠি লিখছো যে বন্ধু যেন কোনো সম্পর্কে জড়িয়ে না পড়ে। ঠিক আছে? হ্যাঁ, আরেকটা, এটা তো গেল কি লিখিয়ে দিলাম, বাড়ি থেকে লিখিয়ে আনবে। আরো একটা বাড়িতে পড়তে দেব, কোথায়?
সেটা পিকোনার থেকে লেটার রাইটিং এর একদম প্রথমটা আমি তোমাদেরকে পিডিএফ করে পাঠিয়ে দেব। এইভাবে প্রস্তুতি নিতে পারলে মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে, নচেত হবে না। ক্লিয়ার? আগামী দিনের পড়া কিন্তু যা আজকে করালাম অতটুকুনি, আর কিছু না। কি কি পড়া আবারও বলে দি বাবু, কি কি পড়া আবারও বলে দি? হ্যাঁ, ওয়ার্ড নোটস 30টা, রাইটিং 3টে, আর গ্রামার ওই কটা। টাটা।